আজকে আমাদেরকে তারা প্রায় 900 পেজের একটা কনসলিডেট রিপোর্ট দিয়েছে, যে এই মুহূর্তে প্রকাশ করার মতন সিচুয়েশনে আমরা নেই, বাট ইভেনচুয়ালি করব। আমি যেহেতু এটা অত্যন্ত গোপনীয় ব্যাপার, আমি এটার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। এটা ইনফ্যাক্ট এটা এই অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করছে, তাদের কাজে আমরা ইন্টারফেয়ার করছি না। সো এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারাও বুঝবেন, সবাই বুঝবে। আমরা কিন্তু আদালত না, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস। এবং তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল রাইট আছে, হিউম্যান রাইটস আছে, এগুলো আছে। সো একটা পার্টিকুলার খেলা নিয়ে সে যদি কোনো কিছু করে থাকে এবং চার্জ যদি ফ্রেম হয়, সেক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়ালকে খেলা থেকে দূরে রাখা হবে, নট যে সে তার নাম প্রকাশ করে। এটা নিয়ে আমাদের হুয়া করার কিছু না। তবে এটা জাস্ট শাকত ভাইয়ের সাথে অ্যাড করি যে ইভেনচুয়ালি ডিপেন্ডিং অন দ্য চার্জেস, কার বিরুদ্ধে কতটুকু অ্যাকশন ইন্টেন্সিফাই কীরকম হয়, সো সেটা তখন অটোমেটিক সব বের হয়ে আসে। যে দলগুলো করা হয়, এগুলো দল পিক করা হয়, আমাদের ন্যাশনাল সিলেক্টররা এই কাজটা করে। সো দিস ওয়াজ নট সিলেক্টেড বাই দ্য সিলেক্টর্স, দিস ইজ নট রিলেটেড টু এনিথিং এলস, প্রবাবলি ফিটনেস, প্রবাবলি। সো দিস ইজ নাথিং টু ডু উইথ দিস অ্যাকশন। এই ফাংশনে কোনো অ্যাকশন এখনো নেওয়া আরম্ভ হয়নি। আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ইনকোয়ারি কমিটি কাজ করছিল 9 মাস ধরে, এবং সেপ্টেম্বর মাসে আমাদের একটা ইনিশিয়াল রিপোর্ট দিয়েছিল, এবং আজকে আমাদেরকে তারা প্রায় 900 পেজের একটা কনসলিডেট রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টটা আমাদের শুধু এই বিপিএল ইনকোয়ারির কাজে আসবে না, এটা আমাদের কিছু দিক নির্দেশনাও দিয়েছে। বাট সিন্স দিস ইজ ভেরি বিগ ভলিউম, আমরা এটা নিয়ে কাজ করছি। অ্যান্ড ইনফ্যাক্ট এটার যে ইনিশিয়াল ডকুমেন্ট যখন পেয়েছিলাম, আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম বেসড অন দ্য ইনিশিয়াল ডকুমেন্ট। বাট এখন আমাদের কাছে ফুল কম্প্রিহেন্সিভ ডকুমেন্টটা এসে পড়েছে, এটা নিয়ে আমরা সিরিয়াস এখন কাজ করব, যেন ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে যেন ভবিষ্যতে না ঘটে, এবং আমাদের ক্রিকেটকে কতটুকু আমরা প্রোটেক্ট করতে পারি সেই ডকুমেন্টের জন্য যা যা জিনিস থাকার দরকার সব আমরা পেয়েছি। সো উই উইল বি ওয়ার্কিং ভেরি হার্ড অন দিস। জি না আকসু অবশ্যই আমরা আকসুর হয়তো আমরা পরে প্রেস ব্রিফিং করবো। আমরা বিসিবি ইন্টিগ্রিটি আমরা নাম দিয়েছি, এবং সেখানে একজন প্রধান করা হয়েছে, এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রধান স্যার অ্যালেক মার্শাল উনি কাজ শুরু করে দিয়েছে। আকসুর রোলটা যে নর্মাল যে কাজগুলো আমাদের ক্রিকেটকে প্রোটেক্ট করার জন্য যা যা কাজ করা সব করবে তারা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিট, এখানে শুধুমাত্র খেলাটাকে যে দেখে রাখা তা না, যতগুলো যেমন ধরেন অ্যান্টি করাপশনের শুধু না, অ্যান্টি ডপিংটা বাদ দিলে যা যা ইনক্লুডিং সিকিউরিটিও তারা দেখবে সেটা। অফকোর্স এটা বলে রাখছি এই জন্য যে আমরা এই কাজটা ইনফ্যাক্ট গত 1 মাস আগে থেকে এই কাজটা শুরু করে দিয়েছি। আমাদেরকে যখন সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম যে রিপোর্টটা দিয়েছিল উইথ ফিউ সাসপেক্টেড নেমস, এবং সেইটা অনুযায়ী আমরা তাদের সাথে ইন্টারভিউ বা কাজগুলো শুরু করে দিয়েছি। আমাদের যে আইসিসি বিসিবি যে অ্যান্টি কারাপশন ইউনিট তারা কাজ শুরু করে দিয়েছে। তো আমাদের যে ফার্দার কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ইন্টারনালি কমিউনিকেট করা হবে, কোনো মিডিয়া বা পাবলিশিতে কোনো কারো নাম আসবে না। বাট মেবি এটা ওই ইন্ডিভিজুয়াল জানবে। কেউ আসলে যারা যদি চার্জ ফ্রেম হয় কারোর বিরুদ্ধে, তারা খেলতে পারবে না।